জুমাতুল বিদায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদ উদযাপনের শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অনেকে। নির্ধারিত ভাড়াতেই সদরঘাট থেকে যাচ্ছে লঞ্চ, অনেকটা ফাঁকা বগি নিয়ে ছুটছে ট্রেন, বাসেও কমেছে চাপ। না, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে যাচ্ছি। টিকিট পাইছি, গাড়ি সিরিয়ালে আছে। জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। দাদু বাড়ি যাচ্ছে, আমার অনেক ভালো লাগছে। ভোগান্তি হলো, পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। হরমুজে ইরানি নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা। হাইফা শোধনাগারে পাল্টা মিসাইল তেহরানের। সৌদিতে নিহত মোশাররফের মরদেহ বুঝে নিলেন স্বজনরা। পরিবারটা একেবারেই দুর্বল, নিঃস্ব। ওনার বৃদ্ধ বাবা মা করে, ঠিক আছে, পরিবারের একমাত্র আয়ের উৎস উনি ছিল। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান। শেষ দিনে বাড়তি গুরুত্ব এনেছে পবিত্র জুমাতুল বিদা। রাজধানী সহ সারা দেশের মসজিদগুলোতে আজ মুসল্লিদের উপচে পড়া ভিড়। মহান আল্লাহর দরবারে ক্ষমা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জুম্মাবারের সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য মসজিদ। রমজানের শেষ শুক্রবার হিসেবে দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। আল্লাহ যেন আমার সকল রোজা কবুল করে নেয়। পৃথিবীর সমস্ত মুসলিম সবার যেন আল্লাহ মাফ করে দেয়। কালকে যদি ঈদ হয়ে যাইতো তাহলে তার ঈদ উমরা পাইতাম না। হেদায়েত দান করে সবাইকে এবং বিশ্বের সকল মুসলমান আমরা শান্তিতে থাকি, ভালোভাবে থাকি। ভুল ত্রুটি হয়েছে রমজান মাসে, এর থেকে মাফ করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। নানার জন্য দোয়া করব, তিনি যেন জান্নাতবাসী হন। ইনশাআল্লাহ 5টা জুমা পাইছি, অবশ্যই আল্লাহর রহমত আল্লাহ আমাদের উপরে খুব রহমত দিয়েছে, দেখেন সব ঠান্ডা করে দিয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের ঢল। খুতবায় রমজান মাসের ফজিলত, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব বিশদভাবে ব্যাখ্যা করা হয়। দেশের সকল মানুষ যাতে সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি। লঞ্চ দুর্ঘটনায় যে লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের জন্য দোয়া করছি। জুমাতুল বিদায়, জুমাতুল আখিরি জুমা যেটাকে বলে, এটা খুব তাৎপর্য জুমা। এই জুমা দোয়া কবুল হওয়ার জুমা। এদিনটি মুসল্লিদের কাছে আত্মসমালোচনা, তওবা ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। মুসল্লিরা তাদের ব্যক্তিগত গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। 3 বছর পর এমন এক রোজা, যেই রোজায় 5টি শুক্রবার মানে 5টি জুমা। মুসল্লিরা নিজেদের ভাগ্যবান মনে করছেন এবার, এবং এই পবিত্র জুমাতুল বিদার যে দোয়া, সেই দোয়ায় তারা চাচ্ছেন তাদের অশ্রুতে মুছে যাবে সব গুনাহ, আর পৃথিবী জুড়ে বিরাজ করবে শান্তি আর শান্তি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এবারও প্রায় 35,000 মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির দাপট থাকবে ঈদের দিনেও। বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এছাড়া নিরাপত্তা যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদগাহ ময়দানের প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য মোট 4টি ফটক রাখা হয়েছে। নামাজ শেষে দ্রুত ও সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য 7টি পথ রাখা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবায় 2টি মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এছাড়া পুরো ঈদগাহ এলাকাটি নিশ্চিত নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ঈদযাত্রার আজ শেষ দিনই বলা চলে এবং এখনো প্রচুর মানুষ ঢাকা ছাড়ছেন। আমাদের সহকর্মীরা সে বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমরা শুরুতে যে সদরঘাট লঞ্চ টার্মিনালে এম.এ. আজিজ আছেন সেখানে। আজিজ, যেহেতু আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর এবং আগের দিন আজ লঞ্চে মানুষের ভিড় বা চাপ কেমন দেখছেন? আরেকটি বিষয়ে, যেহেতু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে গত 2 দিন আগে, সেক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ কিংবা লঞ্চ কর্তৃপক্ষ বাড়তি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা?
ধন্যবাদ বৃষ্টি। আপনি যেটি বলছিলেন যে গত 2 দিন আগে যে ঘটনাটি ঘটে গেছে, তারপরে এখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে পুলিশের পাশাপাশি আমি সেনাবাহিনীর একটি টহল টিমকে এখানে টহল দিতে দেখেছি। তারা এখানে যারা বিশেষ করে হকার আছেন বা অন্যান্য বহিরাগত যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার কাজটি করছেন। এর পাশাপাশি আমি যদি আপনাকে ভিড়ের চিত্র দেখাই, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, এর আগে যারা দক্ষিণবঙ্গের মানুষ যারা ঈদ করতে যাবেন স্বজনদের সাথে, তাদের যথেষ্ট ভিড় আমি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। বৃষ্টি, আপনাকে জানিয়ে রাখি, ছোট বিশেষ করে শরীয়তপুর, চাঁদপুরের যে লঞ্চগুলো সেগুলো প্রতি ঘন্টায় ছেড়ে যাচ্ছে এবং তাদের যে যাত্রী, সে যাত্রীরা লঞ্চে আসছেন এবং নির্ধারিত শিডিউল অনুযায়ী লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তবে দূরপাল্লা যে লঞ্চগুলো, বিশেষ করে হাতিয়া, বরিশাল এবং ভোলার যে লঞ্চগুলো আছে সেগুলো সন্ধ্যার পর থেকে মূলত ছেড়ে যাবে। শুরুতেই মূলত ছেড়ে যাবে হাতিয়ার লঞ্চ যেটি ছেড়ে যাবে তারশিফ 1 এবং ফারহান 8। এর পাশাপাশি বরিশালে ছেড়ে যাবে, বরিশালের লঞ্চগুলো ছেড়ে যাবে রাত 9টা থেকে 9:30টার মধ্যে। তখন কীর্তনখোলা 10, পারাবাত 18, পারাবাত 11, পারাবাত 12, এর পাশাপাশি শুভরাজ 9, সুন্দরবন 15, 16। এছাড়া আমি যদি ভোলার লঞ্চগুলোর তথ্য একটু জানাই, কর্ণফুলী 9, 10, এমবি ভোলা, তারশিফ 3 এবং টিপু 13, এই লঞ্চগুলো ছেড়ে যাবে রাত 8টার পর থেকে। তো এখনই আমি দেখতে পাচ্ছি যে সদরঘাটের এই পন্টুনে যাত্রীদের চাপ। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন যে শেষ দিনে যাত্রী চাপ যাই হোক, তারা সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। বৃষ্টি, শুনছিলাম। ধন্যবাদ আজিজ। আমরা এ পর্যায়ে যাব রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে। সহকর্মী লাভলি বিথি আছেন সেখানে। বিথি, যেহেতু আজ শেষ দিন, কাল পবিত্র ঈদ উল ফিতর, শেষ দিনে একেবারে শেষ সময় স্টেশনের যাত্রী চাপ কেমন দেখছেন আপনি? বৃষ্টি, স্টেশনের যাত্রী চাপ তেমন বেশি নেই। অন্যান্য সময় যে ভিড়টা থাকে সেই ভিড়টা আমরা দেখছি না। এখানে ট্রেন যেগুলো আছে 2টার পর যদি স্কেডিউলটা আমরা দেখি, চট্টলা এক্সপ্রেস 3:30 আসার কথা ছিল, সেটা 1 ঘন্টা দেরি করে এসেছে। উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী যেটি, সেটি 3:38 আসার কথা ছিল, যদিও ঘোষণা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। অর্থাৎ ট্রেনে কিছুটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিলম্ব হচ্ছে। কিন্তু যে ট্রেনগুলি আসছে দেখছি সেই ট্রেনগুলোতে পর্যাপ্ত সিট ফাঁকা আছে। সুতরাং যারা বিমানবন্দর এখান থেকে উঠছেন, যে সিটগুলো ফাঁকা আছে, টিকিট আছে, তারা সেই সিটগুলোতে উঠছেন। এর বাইরে যেহেতু এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছিল, কিন্তু কিছু আছে যারা হচ্ছে যে অনলাইনে হয়তো কিনতে পারেনি, তাদের জন্য 25% সিট হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, অর্থাৎ এসে সাথে সাথেই তারা ট্রেনের ভেতর থেকে কিনতে পারবে। এরকম দুঃখিত কিছু যাত্রীও আছেন যারা হচ্ছে যে সেইভাবে আছেন, একদম শেষ মুহূর্তে তারা পরিবার নিয়ে যাচ্ছেন। কেউ হয়তো পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছেন, তারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাচ্ছেন। ভিড় খুব একটা বেশি নেই। এর আগের বছরগুলোতে যেমনটা দেখেছিলাম যে ট্রেনের ছাদে পর্যন্ত মানুষ যেত, বগিগুলোতেও খুব একটা মানুষের পা রাখার জায়গা পেত না। এর 2টি ট্রেন দেখলাম যেটি এখনও পর্যন্ত আসলে ওরকম কোনো চিত্র নেই, এসেছে এবং যাত্রীরা নির্ধারিত সিটে বসতে পেরেছে। ট্রেনের ছাদে করেও কোনো প্যাসেঞ্জার যায়নি। শেষ দিন নির্বিঘ্নেই যেতে পারছেন মানুষ, দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ বিথি। ঈদের ছুটিতে শেষ সময় নির্বিঘ্নেই রাজধানী ছাড়ছেন কর্মক্ষ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক, নৌপথে আজও মানুষের সমাগম দেখা গেছে। তবে গত কদিনের মতো উপচে পড়ার চাপ কোথাও নেই। একই অবস্থা সড়ক পথ। বাসের সহজলভ্যতার পাশাপাশি মহাসড়কে যানজটের ভোগান্তি কমেছে। সব মিলিয়ে শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি সবাই। যানজটমুক্ত আর তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার বড় মাধ্যম লঞ্চ। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও প্রিয়জনের কাছে ছুটে যেতে ভোর থেকেই মানুষের সরব উপস্থিতি সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদে অনেকদিন পর যাইতেছি বাবা মার কাছে, আর শাশুড়ি নানন সবার কাছে যাইতেছি বেড়াইতে, ভালো লাগতেছে।
দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 37টি রুটে সকাল 8টার পর থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চগুলো। বাড়তি ভাড়া নিয়ে নেই অভিযোগ অনুযোগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই এবং লঞ্চের যে ডিসিপ্লিনটা আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক বেটার। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা, তাই শত ভোগান্তি পেরিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করতে যাব, এটা অনেক আনন্দের বিষয়। ঈদ যাত্রার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। জীবনের ঝুঁকি নিয়ে যেখানে চড়ে ঈদে প্রিয়জনের কাছে যায় মানুষ, তবে গেল কদিনের চিরচেনা সেই দৃশ্য অনুপস্থিত শেষ দিনের ঈদ যাত্রায়। নেই হাঁকডাক, নেই টিকিট না পাওয়া বা পেয়েও ট্রেনে চড়তে না পারার ক্ষোভ আক্ষেপ। 30 রমজানের টিকিট অগ্রিম না দেয়ায় শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তারা ঝামেলা ছাড়াই টিকিট নিয়েছেন বৃহস্পতিবার। স্বাচ্ছন্দ্য বোধে আর কি, লোক সংখ্যা কম, জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। গ্রামে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে বা 18 তারিখে, বাট তখন আর কি ওয়েবসাইটে দেওয়া ছিল যে নাকি 20 তারিখে যদি যাই তাহলে আর কি আপনার কালকে রাতেই দেয়া দিবে আর কি। আমার গতকাল যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার পেশেন্ট আছে ঢাকাতে। শেষ দিনে সড়কপথের অবস্থাও কিছুটা উন্নতি হয়েছে। টার্মিনালগুলোতে চিরচেনা ভোগান্তি নেই ঠিকই, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল কিছুটা। মহাসড়কের কোথাও কোথাও ভুগিয়েছে যানবাহনের ধীরগতি। জামজট আছে, বাচ্চা আছে শুধু, এই কারণে বেশি একটু ঝামেলা কমলে যাবো আর কি। ভাড়া যেটা আগের ভাড়া ওইটাই নেই। 750 টাকা রংপুর, 100 টাকা বেশি নিচ্ছে। কোনো সমস্যা হয়নি, ঠিক মতো কথার সাথে কাজের সাথে মিল আছে। হ্যাঁ, টিকিট পাইছি, গাড়ি সিরিয়ালে আছে। ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে দিন 4 পরে আবারও জাদুর শহরে ফিরবে ঘরে ফেরা মানুষ, সে প্রত্যাশায় ঈদ মোবারক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে বিশেষ ব্যবস্থায় দেশে আনার ব্যবস্থা করা হবে। যুদ্ধে নিহত মোশাররফের মরদেহ হস্তান্তর করার সময় শাহজালাল বিমানবন্দরে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, নিহত মোশাররফ সহ এ পর্যন্ত মারা যাওয়া 5 জন বাংলাদেশি পরিবারের পুনর্বাসনের সহযোগিতা সহ সন্তানদের দায়িত্ব নেবে সরকার। এছাড়াও আটকে পড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে। চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যেকটা দেশে আমাদের মিশনগুলো 100% কাজ করছে এবং যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার আমরা সংশ্লিষ্ট, এবং তাছাড়া আমাদের আইডেন্টিফাই করতে হবে তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নামানুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, যা বন্দরনগরী হাইফার তেল পরিশোধনাগারে আঘাত এনেছে বলে জানিয়েছে রেভলিউশনারি গার্ড IRGC। দাবি, নতুন উৎক্ষেপিত মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, ভারী বিস্ফোরক বহনেও সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর 66 দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছড়ে IRGC। অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইফার তেল শোধনাগারে। সিসিটিভির ফুটেজে সেই মুহূর্ত ধরা পড়ে। ব্যাহত হয় প্ল্যান্টের সাময়িক কার্যক্রম। এছাড়াও তেল আবিব, জেরুজালেম সহ উত্তর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ইরান। শুক্রবার ভোর রাতে তেহরানে 4 থেকে 5 দফা বিমান হামলা চালিয়েছে IDF। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। বাদ পড়েছেন ইসা ফয়সাল, মঞ্জুরুল রহমান, ইসাক আকন্দ, রফিকুল ইসলাম, সোহেল রানা জুনিয়র। হামজা চৌধুরী ভিয়েতনামের দলের সাথে যোগ দিবেন। দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, মিরাজুল ইসলাম। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর 31 মার্চ এশিয়ান কাপ বাছাই শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাজধানীর যমুনা ফিউচার পার্কে শেষ সময় ঈদের কেনাকাটা চলছে। সহকর্মী লামিয়া তিথি খোঁজ খবর রাখছেন এ বিষয়ে, অপেক্ষাও করছেন আমাদের জন্য। তিথি, এবছরের শেষ রমজান আজ, একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা, মানুষের সমাগম কেমন দেখছেন আপনি?
বৃষ্টি জানেন যে রাত পোহালেই কিন্তু যে পবিত্র ঈদ উল ফিতর সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো শেষ মুহূর্তের কেনাকাটা করতে কিন্তু যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল রয়েছে যমুনা ফিউচার পার্ক, সেখানে কিন্তু কেনাকাটা এখন যে বলতে গেলে যে শেষ মুহূর্তের যেই কেনাকাটাগুলো রয়েছে সেগুলোই কিন্তু করতে পরিবার পরিজনের সাথে আসছেন। কেউ কেউ এখনও শেষ মুহূর্তের জুতা, অর্নামেন্টস থেকে শুরু করে পরিবার পরিজনের কিংবা ছোট ক্ষুদে শিশুদের যেই লাস্ট মোমেন্টের জিনিসগুলো থাকে তারা কিন্তু সেই সব জিনিসগুলো পোশাক সংগ্রহ করছেন। এখানে একটু বলতে চাই যে এখানে কিন্তু এক ছাদের নিচেই কিন্তু সকল যেই দেশি এবং আন্তর্জাতিক সব ব্র্যান্ডের পোশাক পাওয়াই কিন্তু ক্রেতারা খুশি রয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর ভালো বিক্রি হওয়াতেও কিন্তু স্বস্তিতে রয়েছে বিক্রেতারা। এছাড়াও যদি বলি যে শপিং মলে এই যে যমুনা ফিউচার পার্ক রয়েছে, এই শপিং মলে কিন্তু যে ক্রেতারা সর্বনিম্ন 2000 টাকায় যে কোনো পণ্য ক্রয় করে কিন্তু টিভি, ফ্রিজ সহ নানান কোটি টাকার উপহার জিতে নিয়েছেন। এছাড়াও কিন্তু এই ক্যাম্পেইন, যে কোটি টাকার ঈদ উপহার, এই ক্যাম্পেইন কিন্তু চলবে চাঁদ রাত পর্যন্ত। এছাড়া কিন্তু এক ছাদের নিচে সব কিছু পাওয়ায় ক্রেতারা যেরকম সন্তুষ্ট রয়েছেন, তেমনি কিন্তু বিক্রেতারাও অন্যান্য বারের তুলনায় এবার খুশি রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে শেষ মুহূর্তের একদম ঘরের যে কোনো আসবাবপত্র হোক কিংবা যে কোনো ছোট ক্ষুদে শিশুদের জিনিসপত্র হোক, শেষ মুহূর্তে জিনিসপত্র কেনাকাটায় এখনও যমুনা ফিউচার পার্কে আসছেন। দেখছিলাম আমরা। ধন্যবাদ তিথি। ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।